সর্বজন শ্রদ্ধেয় আমাদের শ্রদ্ধেয় খাদেম বাবার সপ্তম মৃত্যুবার্ষিকী মহোদয় অনুষ্ঠান আজকে আসেনিয়া মিশন চক্ষু হাসপাতাল ও চক্ষু জেনারেল হাসপাতালের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। পীর কেবলা হজরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির পবিত্র রওজা শরীফের প্রয়াত সর্বজন শ্রদ্ধেয় খাদেম আসেনিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা আলহাজ মৌলভী আনসার উদ্দিন আহমেদ রহমতুল্লাহ আলাইহির পবিত্র স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত হয়েছে এক মিলাদ ও দোয়া মাহফিল। যিনি নিজের সমগ্র জীবন মানব সেবা ও দ্বীনের খেদমতে উৎসর্গ করে পূর্ণতা অর্জন করেছিলেন। আজকে এই আয়োজন তার সেই ত্যাগ ও আদর্শকে স্মরণ করাই এক বিনম্র প্রয়াস। অনুষ্ঠান শেষে আগত অতিথিদের জন্য তাবারুকের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সেই প্রস্তুতির খোঁজখবর নিতে আমি চলে গেলাম রান্নার স্থানে। গিয়ে দেখলাম বিশাল ডেকচিতে রান্না হচ্ছে সুস্বাদু সাদা পোলাও আর মুরগির গোশত। চারদিকে ছড়িয়ে পড়েছে দারুণ এক সুবাস। তবে প্রচণ্ড গরমের কারণে সেখানে বেশিক্ষণ থাকা সত্যিই কঠিন হয়ে যাচ্ছিল। তারপর কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করলাম। এরপর আবার ফিরে এলাম হাসপাতালে। তখন সকাল হওয়ায় পরিবেশটা ছিল বেশ শান্ত। যারা চিকিৎসার জন্য এসেছিলেন আমাদের সম্মানিত চিকিৎসকরা আন্তরিকতার সঙ্গে তাদের সেবা দিয়ে যাচ্ছিলেন। কারণ মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জোহরের নামাজের পর, যে কারণে আমাদের চিকিৎসকরা আজ একটু সকাল সকাল রোগী দেখা শুরু করেছিলেন। হাসপাতালে এসে দেখলাম সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে অসংখ্য খাবারের প্যাকেট। আবারও চলে গেলাম প্যাকেজিংয়ের কাজ দেখতে। কি অপরূপ সুবাস! আর সাদা পোলাও, একটি ডিম এবং সুস্বাদু মুরগির গোশত, সব মিলিয়ে তাবারুকের আয়োজন ছিল সত্যি চমৎকার। এখানে আমাদের সিনিয়র ভাইয়েরা হবি ভাই, ছোট ভাই জিকু এবং আরও ছোট বড় অনেক ভাই রয়েছেন এবং অনেক স্বেচ্ছাসেবক অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দ্রুত খাবার প্যাকেট প্রস্তুত করছেন। আসেনিয়া মিশনের প্রতিটি অনুষ্ঠানেই তারা এভাবে নিজেদের সর্বোচ্চ শ্রম ও আন্তরিকতা দিয়ে মানব সেবায় নিয়োজিত থাকেন। বিশেষ করে পবিত্র রমজান মাসে যখন হাজার হাজার মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়, তখন তাদের অক্লান্ত পরিশ্রম সত্যিই অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে। পুনরায় হাসপাতালে ফিরে এসে শুনতে পেলাম ছোট ছোট শিশুদের মধুর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত। পুরো পরিবেশটা যেন এক অনন্য আধ্যাত্মিক আবহে ভরে উঠেছিল। হাসপাতালের মূল কাউন্টারে মেলাদের স্টেজ নির্মাণ করা হওয়ায় আমাদের কাউন্টারের কার্যক্রম সাময়িকভাবে নার্সিং কাউন্টারের স্থানান্তর করা হয়েছে। সেখান থেকেই রোগীদের সেবা অব্যাহত রাখা হচ্ছে। অবশেষে জোহরের নামাজ শেষ হলো। বাইরে বের হয়ে দেখলাম মসজিদ থেকে মুসল্লিরা দলে দলে মিলাদ মাহফিলে অংশগ্রহণের জন্য এগিয়ে আসছেন। চারদিকে এক অপূর্ব শান্তি, ভক্তি আর ভালোবাসার পরিবেশ। এমন দৃশ্য সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। এটি শুধু হৃদয় দিয়ে অনুভব করার বিষয়। আল্লাহ তাআলা প্রয়াত আলহাজ মৌলভী আনসার উদ্দিন আহমেদ রহমতুল্লাহ আলাইহির মাগফিরাত দান করুন, তার সকল খেদমত কবুল করুন এবং আমাদের সবাইকে তার দেখানো মানব সেবা ও দ্বীনের পথে চলার তৌফিক দান করুন। আমিন। আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করছি, এই ওয়েলফেয়ার ফান্ডের দিকে আপনারা সকলে লক্ষ্য রাখবেন, যাতে আমরা গরিব অসহায় মানুষ যারা সেবাতে কোনো ক্রমে আমাদের এই প্রতিষ্ঠান থেকে বঞ্চিত না হয়। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে সকলের আগমন সুস্বাগতমকে ওনার রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।
নবীজির কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মেরাজ, নবীজির জুতা। আল্লাহ যজমানি সবাই আপনারা চিনেন, উনি যশোর বোর্ডে বিভিন্ন কাজে যেতেন নলতা স্কুলের কাজ নিয়ে। তো আল্লাহ যজমানি সাহেব ওনার খাদের মামাকে পরিচয় করিয়ে দিয়েছেন ছুটি লিগে। এরপরে যাতায়াত করতে থাকেন নলতা স্কুলের সমস্ত কাজ। আমাদের শ্রদ্ধেয় আমাদের যশোর বোর্ডের চেয়ারম্যান সাহেব, ওনার নাম্বার আব্দুল সাত্তার সাহেব, উনি সকল কাজ রজব ভাই যাওয়ার সাথে সাথে উনি করে দেন। একদিন রজব ভাইকে বললেন, রজব তুমি আসলে তোমার সব কাজটা আমি করে দিই, আমার একটা কাজ তোমার করে দিতে হবে। তো রজব ভাই খুব ভেবে কি বলেন স্যার, কি করতে হবে? তবে আমার একটা দাবি, খাদেম সাহেবকে একবার আমার এখানে আসতে হবে। তা আমার সাহস হচ্ছে না বলতে, তুমি যদি একটু বলতে। রজব ভাই মামার কিছু বললেন, মামা ওনার এই দাবি। মামা বললেন ঠিক আছে আমি যাবো। মাত্র কয়েকজন মামা বোধহয় করতো, সেই 2-3 জন মাত্র সম্ভবত সেই সফরে গিয়েছিল এবং মামা সেখানে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদে সরওয়ার তুম হি হো নবিয়োं की अफसर तुम ही हो, सखिए कौसर तुम ही हो, सलाम अलैका या हबीब, सलाम अलैका सलावातुल्लाह। তুমি যে নূরের রাবি, লিখিলে ধ্যানের ছবি। এলাকার সর্বজন শ্রদ্ধেয় আমাদের শ্রদ্ধেয় খাদেম মামার সপ্তম মৃত্যুবার্ষিকী মহতী অনুষ্ঠান আজকে আসেনিয়া মিশন চক্ষু হাসপাতাল ও চক্ষু জেনারেল হাসপাতালের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। আল্লাহ তার পক্ষ, আল্লাহ এদের এই পক্ষ থেকে যত দোয়া দরুদ হাদিয়া যা পেশ করেন তামাম সাটু আমাদের সর্বশ্রদ্ধেয় খাদেম মামার রূহ মোবারকে পৌঁছিয়ে দাও। আল্লাহ তুমি তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমাদের শ্রদ্ধেয় খাদেম সাহেবের আব্বা আম্মা ভাই বোন দাদা দাদি নানা নানি আপনজন প্রিয়জন যত মায়ার মানুষ আদরের মানুষ, আল্লাহ যত মানুষ কবর যত প্রিয়জন কবর জগতে শুয়ে আছে প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ এই বংশের যত মানুষ বেঁচে আছে প্রত্যেকের সালামতি জীবন তুমি দান করো, প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ তার এই প্রতিষ্ঠিত আসিনা মিশন চক্ষু হাসপাতাল চক্ষু জেনারেল হাসপাতালকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কায়েম থাকার তৌফিক আল্লাহ তুমি দান করো। এলাকার মানুষের সেবার জন্য আল্লাহ তিনি সর্বসময় আল্লাহ তিনি চিন্তা করতেন, তিনি যে আল্লাহ একান্ত আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে আল্লাহ জীবনের সর্বস্ব চিন্তা ভাবনা দিয়ে আল্লাহ তার ত্যাগ দিয়ে যে প্রতিষ্ঠানটা তিনি কায়েম করে গেছেন, আল্লাহ এই প্রতিষ্ঠানকে তোমার মহান দরবারে কবুল ও মঞ্জুর করো। রব্বুল আলামিন এলাকার মানুষগুলো অসহায় মানুষগুলো যেন এখান থেকে সেবা নিয়ে যেন সুস্থ হতে পারে এমন তৌফিক আল্লাহ তুমি দান করো। এই প্রতিষ্ঠানকে আল্লাহ এলাকার মানুষের জন্য সেবার গ্রাম কেন্দ্রে সেবা আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। প্রতিষ্ঠানকে আল্লাহ তুমি কবুল করো, কিয়ামত পর্যন্ত কায়েম থাকার তৌফিক তুমি দান করো। সকল অভাব অভাবটা আল্লাহ তুমি মঞ্জুর করে দিও। সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সামনে হাত দেন, এর হাত দেন, এর হাত দেন, এই সামনে হাত দেন। বলে চেয়ারে হাত দিলে কিন্তু চুলি যাবে না। খেলা আসতে তো খেলা দেন।